লোন না নিয়েও 50,000 টাকা লোনের বোঝা। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। এমনই ঘটনা ঘটছে কালিয়াগঞ্জের। বিভিন্ন রকম মানুষ এইভাবে প্রতারিত হচ্ছে। পিঙ্কি ঝায়ের নামে 50,000 টাকা লোন হয়ে গেছে, কোনো জায়গায় লোনের জন্য কোনো আবেদন করেনি, কিছু করেনি। সমস্যা হুয়া है आपका? मैंने कभी लोन नहीं उठाया, मेरे नाम पे 50,000 रुपया लोन उठा लिए। कौन उठा लिया है? ये तो नहीं मालूम कौन उठाया है। थाना में आया तो थाना क्या बोला? थाना में बोले कि वो साइबर कैंप पे जाना पड़ेगा, दौले मुझे नाम तो खोजना पड़ेगा। आपने আমার অভিযোগ, আমরা একটা লোন নিতে গিয়েছিলাম আজকে একটা ব্যাংকে। আমাদের আধার কার্ড দেখে বলে আপনার তো 50,000 টাকাটা লোন নেওয়া আছে। তা আমরা তো মাথায় বাদ পড়ে গেল, আমরা গরিব মানুষ 50,000 টাকা লোন নিই, কী করে নিলাম, কিভাবে নিলাম। এবার ধরা পড়লো যে আমাদের নামে পিঙ্কি ঝা, এই যে উনি পিঙ্কি ঝা আপনার বউ? আমার ওয়াইফ, তো উনার নামে একটা লোন হয়ে গেছে অটোমেটিকলি। আমরা প্রথমে ভাবলাম যে নামটা এক হতে পারে। এবার আমরা যাই দেখছি, যখন আমাদেরকে এই কাগজটা দিল তখন বলছে ওখানে হচ্ছে ওই পিঙ্কি ঝায়ের যে ভোটার কার্ডের যে নাম্বারটা সেটাতে এক হতে পারে না, এপিক নাম্বারটা এক হতে পারে না। তখন আমরা থানায় এলাম, থানায় আমাদেরকে বললো যে পৌরসভায় যেতে। কী কেলেঙ্কারি হয়েছে পৌরসভায় আমরা তো সেটা জানি না, আমরা গরিব মানুষ, খেটে খাই। এইভাবে যদি হয় এটা কি মেনে নেওয়া যায়? আমরা 50,000 টাকা নিয়ে কি আমাদের মাথার উপর পড়ে থাকবে? কোনোদিন কি কোনো আবেদন করেছিলেন? আমরা লোনের আবেদন আজকে করেছি, তখনই আমরা জানতে পেরেছি যে এই কাণ্ড হয়ে গেছে। এখন কি করবেন আপনি? আমরা আজকে দেখছি, নাহলে কালকে পৌরসভায় যাব। পৌরসভায় যাই এই যেই দপ্তর সেই দপ্তরে যাব, সেই দপ্তরে গিয়ে আমরা বলবো, না হলে পরে উচ্চতন কাউকে বলতে হবে। পুলিশ প্রশাসন কি বললো? পুলিশ প্রশাসনের কাছে গেলাম, পুলিশ প্রশাসন আমাদেরকে বলল যে আপনারা আগে পৌরসভায় যান, ওখানে ওই দপ্তরে যারা থাকে তাদেরকে বলুন। লোন না নিয়ে হয়রানি? আমরা না লোন নিয়ে হয়রানি হয়ে গেছি। আমাদের কোনো টাকা লোন নেওয়া নেই। আর উনি হাঁটতে পারেন না, উনি আর্থাইটিক, ওনাকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হবে, উনি তো হাঁটতেই পারেন না। আচ্ছা, আপনার মিসেসের নাম কি? পিঙ্কি ঝা। আপনার নাম? রাজীব ঝা। কোনোদিনও কোনো জায়গায় লোনের জন্য আবেদন করেনি, তা সত্ত্বেও 50,000 টাকা ঋণের বোঝা হয়ে গেছে। এ নিয়ে কালিয়াগঞ্জ থানাতে এসেছিলেন তারা। কালিয়াগঞ্জ থানা থেকে জানালেন পৌরসভায় যেতে এবং প্রয়োজন হলে সাইবার ক্রাইমে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এই যে হ্যারেজমেন্টটা হচ্ছে, সময় নষ্ট, তার লোনের দরকার রয়েছে, এই ঘাটতিটা কিভাবে পূরণ হবে? তাই আমি প্রশাসন থেকে আবেদন করছি, এই ধরনের যারা জালিয়াতি করেছেন অবিলম্বে তাদেরকে খোঁজ খবর করে তদন্ত করে পুলিশ এবং প্রশাসন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।